অনেক সময় বন্ধু বান্ধব আমাদের কাছে আসে, এসে বলে তাদের পেরেশানি দূর হচ্ছে না, বাচ্চা অসুস্থ, মেয়ের বিয়ের প্রস্তাব আসছে না, চাকরি হচ্ছে না, ঋণ পরিশোধ করা যাচ্ছে না, বাড়ি বাড়ানো যাচ্ছে না। এগুলো জীবনে প্রায় সময় হয়ে থাকে প্রত্যেকেরই সাথে। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদেরকে কেউ কিছু করেছে, অর্থাৎ জাদুটোনা করেছে। কেউ কিছুই করেনি। কেউ আমাদেরকে কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা চান, এবং কেউ আমাদের উপকারও করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা চান। উপকার করতে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চাই তাহলে করবেন, এবং তিনি যদি না চান তাহলে কারো কোনো শক্তি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হে আল্লাহ, আমার জন্য এই সম্মানই যথেষ্ট যে আপনি আমার মালিক। আমার জন্য এতটুকু গৌরবের বিষয় হচ্ছে যে আপনি আমার প্রভু। আমরা আল্লাহর বান্দা, এজন্যই আমাদের গর্ব হওয়া উচিত যে আমাদের মালিক কত মহান, কত বড় একজন প্রভু। হাদিস শরীফে একটি দোয়া বর্ণনা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো পেরেশানি পড়তেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি দোয়া সবসময় পাঠ করতেন। দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ। হাইয়ু ইয়া কাইয়ুম এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নাম, আর এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার রহমতের সাথে আমাকে সাহায্য করুন। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তখন আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন। এখন আপনি বলুন তো, কিয়ামতের দিন এটা কি সম্ভব যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি আপনাকে সাহায্যের জন্য ডেকেছি, কিন্তু আপনি কোনো সাড়া দেননি? আল্লাহ কোনো বান্দাকে এমনটা বলতে শুনবেন না যে উনাকে ডাকা হয়েছে কিন্তু উনি ডাকে সাড়া দেননি। আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলাই, তিনি অবশ্যই সাড়া দেন, অবশ্যই উত্তর দেন, অবশ্যই বান্দাকে সাহায্য করেন। আমরাই চাইতে পারি না। আমরা তো অভিযোগ উনাকেই করি, কিন্তু দেখা যায় আমরা নিজেরাই ভুল করে থাকি। মানুষ এমন হওয়া উচিত যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করবে, শুধু আল্লাহ তাআলার জন্যই, আর কোনো কিছুর জন্য নয়, এবং আল্লাহকে রাজি খুশি করবে। আল্লাহ যেগুলো বিধান দিয়েছেন সেই বিধান মাফিক চলবেন, অর্থাৎ আল্লাহ যা করতে বলেছেন তাই করবে, যা নিষেধ করতে বলেছেন সেগুলো করা থেকে নিজেকে বিরত রাখবে। এটাই হচ্ছে মুমিনদের কাজ। আর এইগুলো যারা করে তারাই আল্লাহ তাআলার সুখের জায়গা জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং মানার, তার পাশাপাশি আমল করার তৌফিক দান করুক। আমিন।